হাই ওয়েলকাম টু গুনগুনস ওয়ার্ল্ড। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন লাড্ডু খাচ্ছি, বেসনের লাড্ডু। আমার খেতে কিন্তু দারুণ লাগে। ফিনিশ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের কলকাতায় সেরকম তো ঠান্ডা পড়েনি, হালকা ফুলকা ঠান্ডা পড়েছে। কার কিরকম ঠান্ডা পড়েছে, কোন জায়গায় কিরকম ঠান্ডা আমাকে অবশ্যই জানাবেন। আমি শুনছি পুরুলিয়ায় নাকি খুব ঠান্ডা পড়েছে। বাড়ি থেকে ফোন এলে জানতে পারছি যে ওখানে খুব ঠান্ডা। আমরা ডিসেম্বরে তো পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছি। জানি না আর্য কি করবে, কারণ আর্য তো এখানে না সোয়েটার পরতে চাইছে না ফুল প্যান্ট পরতে চাইছে। ও শর্ট প্যান্ট শর্ট গেঞ্জি পরতে ওস্তাদ। আজ ভাবলাম একটু অন্য স্টাইলের বেগুন ভর্তা। আসুন, দুটো বেগুন, এরপর চলুন এর রেসিপি রেডি করি। শুধু বেগুন না, বেগুনের সাথে আরো অনেক কিছু আছে, সেগুলো রেসিপি চলাকালীন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটা তৈরি করি। আবার এটাকে কেটে নেব। এবারে চলে এলো টমেটো। এবারে কাটবো টমেটো। টমেটোটাকেও ঠিক এইভাবে দু খণ্ড করে দিলাম। তাওয়া চাপিয়ে ননস্টিক অন করে না করেই আমি তেল দিতে শুরু করেছিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব অল্প করে নুন, ছড়িয়ে দেব পুরোটাতে, সামান্য পরিমাণের হলুদ। এবারে এগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি টমেটো আর তার সাথে যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম দেবেন। পা ঢাকা ব্যবহার করব বলে এই দেখুন এই কড়াইটাকেই চাপা দিয়ে দিলাম। কড়াইয়ের ওপরে কড়াই দিয়ে রান্না। ঢাকা দিয়ে কুক করতে দিলাম। বেগুনটা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন দেখি আর্য গুনগুন সব কে কি করছে। এই দেখুন গুনগুন, আর্য, দিদি সব বসে আছে। গুনগুন চাউমিন খাচ্ছে আর আর্য চাউমিন নিয়েছে, কিন্তু ওকে খাওয়ানো হবে দুধ রুটি। দেখুন কত ভদ্রলোকের মতো বসেছে আর্য। খাবার দেখলেই ক্যাঁ করছে। দেখা যাক খাই কিনা। আর এখন গুনগুন চাউমিন খেতে খুব ব্যস্ত। এই দেখুন টিভি দেখছে। চলে এসছি, এবারে ঢাকা খুলে দেখব। এসছে, এবারে ঢাকা খুলে দেখব। প্রথমে ইন্ডাকশন বন্ধ করে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এবারেই তো আমাদের আসল কায়দা। এবারে এটাকে না 1 ঘন্টা মতো, মানে যতক্ষণ গরমটা আছে ততক্ষণ এই ঢাকা দিয়েই রেখে দেব। এটা তো হয়ে গেছে, কিন্তু আমরা কিছুক্ষণ এই ঢাকাটা দিয়েই রেখে দেবো যাতে গরমে গরমে একটু কিছুক্ষণ থাকে। গোটা 20 মিনিট মতো এইভাবেই রেখে দেবো। তাহলে আসুন আগে আমি বেগুনটার বাকিটা করি। এবারে বেগুনটা যেটা করব, এবারে বেগুনটার টেস্টের আসল খেলা কি করতে হবে। এরপরে আমাদেরকে ফার্স্ট গ্যাস ধরাতে হবে। চলুন তাহলে গ্যাসটা ধরিয়ে নিই। ধরিয়ে নিচ্ছি। এবারে জাস্ট বেগুনগুলোকে একটু রোস্ট করে নেব যাতে স্মেলটা খুব ভালো আসে। দুটো দুটো করে করব। আপনারা চাইলে একটা একটা করেও করতে পারেন। পুরো এটা এত সুন্দর টেস্ট হয় না খেতে। সবাই একবার করে করবেন বাড়িতে। রোস্টেড বেগুন।
এই দুটো হয়ে গেছে, এবারে এই দুটোকে নামিয়ে নেব। গ্যাসটা এরপরে সিমে করে দিলাম, এরপর এই দুটোকে নামিয়ে নিচ্ছি, আবার হাই করে দিলাম। রোস্ট করে নিয়েছি, কিন্তু টমেটোটা করব না, শুধু বেগুনটা, অন্যটা কিন্তু করবেন না, শুধু বেগুনটা করে নেবেন। বেগুনটা একটু ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তা করতে আমরা পেঁয়াজটা ফ্রাই করে নেব। গ্যাসে এটা চাপিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দেব মটরশুঁটি। পেঁয়াজ আর মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নেব। সবাই একবার এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। সাথে সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন বেগুনটার ফিনিশিং টাচটা দিয়ে দিই। ঠান্ডা মানে একদম ঠান্ডা হয়নি, হালকা গরম, হাত দেওয়ার মতো। বেগুনটা ছাড়ানো হয়ে গেছে, এবারে যে টমেটোগুলো ছিল এগুলো এতে দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিচ্ছি। যে বেশি ঝাল খান বেশি লঙ্কা দেবেন, আর যে রসুনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এবারে এগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ভালো করে স্ম্যাশ করে মেখে নেব। ঠিক, এবারে যে টমেটো আর মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো নুন দিয়ে দিচ্ছি, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, যে যেমন পছন্দ করেন সে দিয়ে দেব। ম্যাগি মশলা, মশলাটা কিন্তু নামানোর পর দেবেন, আবার হাতে করে এবারে মেখে নেব। 2 চামচ সর্ষের তেল, এটা সব থেকে স্পেশাল 1 চামচ টক রসুনের আচার। এই খাবারটা আপনারা রুটিতে, ভাতে, পরোটাতে, যেটাতেই সার্ভ করবেন সবাই দারুণ দারুণ বলবে। রেডি। আমাকে এক্ষুনি গড়িয়াহাট দৌড়াতে হবে। গড়িয়াহাট কেন যাব? গুনগুনের স্কুলের কিছু জিনিস কিনতে হবে। গুনগুন এত রাত্রে বলছে, তাই আমি এক্ষুনি বেরোচ্ছি। বেরিয়ে সব জিনিস কিনে এনে আবার খাওয়ার সময় কি কি কিনে, আবার কি কি কিনে আনলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? আমি এখন বাজারে চললাম, থেকে চলে এসছি, এবারে খাবার খেয়ে নেব, অনেক দেরি হয়ে গেছে। প্রথমে আমাদের ব্রিঞ্জাল রোস্ট, আজকে আমরা করেছি ব্রিঞ্জাল রোস্ট। গুনগুন বললো চিকেন খাবে না, তো ওর জন্য একটা ডিম ভেজে নিলাম। চিজ অমলেট, সেটা ওকে দিয়ে দেব। গুনগুন চিকেন খাবে না বলে ওর জন্য একটা চিজ অমলেট করলাম। আর আমি নিলাম চিকেন আর রোস্টেড ব্রিঞ্জাল, তার সাথে থাকছে ধনেপাতার চাটনি, লাড্ডু, ঘি মাখা রুটি। আর আনতে আনতে আর্য আমার লাড্ডুটা নিয়ে নিল, বেসনের লাড্ডু নিয়েছিলাম। তো এবারে খেয়ে দেখবো ব্রিঞ্জাল রোস্ট কেমন লাগে। সবাই একবার বাড়িতে বানাবেন রোস্টেড ব্রিঞ্জাল, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এখন আপাতত খেয়ে নিই, খেয়ে আবার ফিরে আসছি গড়িয়াহাট থেকে কি কি কিনে আনলাম।
রোস্টেড ব্রিঞ্জাল সুপার হিট হয়ে গেছে, সবাই খুব ভালো বলল। গুনগুনের পাপা, আমি তো ভালো বলেইছি, গুনগুন আর গুনগুনের পাপাও ভালো বলল। এবারে আপনাদিকে যেটা বললাম দেখাবো, গুনগুনের জন্য হঠাৎ করে গড়িয়াহাট থেকে কি কিনে আনলাম স্কুলে জমা দেওয়ার জন্য, দাঁড়ান দেখাচ্ছি। সবাইকে রিকোয়েস্ট করব একবার সবাই রোস্টেড ব্রিঞ্জাল বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। এটা গুনগুনের স্কুলের জন্য কিনেছি, আর তার সাথে এই গিফটটা দেব। ঘরের জন্য কিনেছি এই গাছটা, আর্য এই সান্টাটা কিনেছে, খুব পছন্দ হয়ে গেছিল তাই কিনে দিতে হলো। ঘরের জন্য নিয়েছি এই দেখুন মেরি ক্রিসমাস লেখা, কিছু গিফট এসব আছে, এইগুলো এই গাছে ঝোলানোর জন্য। তার সাথে নিয়েছি এই লাইটটা, কটা আমার ঘরের জন্য, আর ওই গাছটার ওটা দেখালাম ওটা গুনগুনের স্কুলে জমা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।